আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তাফসিরের আম্মুর কাছে এসেছি আমার শ্বশুর বাড়িতে। আলহামদুলিল্লাহ সবাই মিলে ভালো আছি। আসছে বাহিনী আসছে। ব্রেড গোছানোর সময় তাফসির বরাবরই এরকম করে। ওর যে কত আনন্দ লাগে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। প্রিয় ভাইয়া আপুরা, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর আমরা গুগল অ্যাডসেন্স লেটার পেয়েছি। এই আনন্দ আমাদের সাথে আপনারাও যে কতটুকু আনন্দিত সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং সাপোর্ট আসার জন্যই আমরা আরো এগিয়ে যেতে চাই। এত বেশি গরম, তাই তাফসিরের আম্মু দিনের মধ্যে কিন্তু বারবার এরকম মেঝেটা মুছে নেয় যেন রুমটা একটু ঠান্ডা থাকে। এতদিন পরে শ্বশুর বাড়িতে এসেছি। তাফসির আম্মুর সাথে সময় কাটাচ্ছে। আলহামদুলিল্লাহ সবাই মিলে ভালো সময় কাটছে। শ্বশুর বাড়িতে এসে কেন এভাবে ফ্লোরে বসে বসে খেতে হচ্ছে, যতদিন যায় আসলে নাকি আদর কমতে থাকে। শ্বশুর বাড়িতে এসেছি একদিন হতে না হতে দেখেন এরকম মেঝেতে বসে বসে খেতে হচ্ছে। কি এক অবস্থা, জামাই আদর কি আসলে শেষ হয়ে গেল নাকি বুঝলাম না। তো আসলে এভাবে ভাবার কিছু নাই। আসলে এতটা গরম যে আসলে ডাইনিং টেবিলে বসে খাওয়ার মতো অবস্থা নাই। আর বাইরে যেহেতু ডাইনিং টেবিলটা বারান্দাতে, আর আসলে এত বেশি গরম যে সেখানে বসে খাওয়ার মতো কোনো রকম আর অবস্থা নাই। তাই আমরা এরকম রুমের মধ্যে বসে মেঝেতে খাচ্ছি। আর হয়তো অনেকে ভাববেন যে রুমের মধ্যে এত অন্ধকারে কেন খাচ্ছে। আসলে এত বেশি আসলে আসলে এত গরম যে আমরা লাইট পর্যন্ত দিচ্ছি না। লাইট দিলে রুম আরো গরম হয়ে যায়। এই কারণে আমরা অল্প আলোতেই বসে বসে খাচ্ছি। বলতে পারেন ক্যান্ডেল লাইট ডিনারের মতো আমরা লাঞ্চ করছি স্বল্প আলোতে। তো আসলে এত গরম, কিছু করার নাই। কিছু কিছু জায়গায় টেকনিক খাটিয়ে চলতে হয়। একটু টেকনিক না খাটিয়ে চললে তো আসলে লাইফে চলা যায় না। আর এই যে ভালোবেসে কিন্তু তাফসিরের আম্মু আমাকে খাবার বেড়ে দিচ্ছে। আর মেয়েরা সব সময় যেটা করে, ভালো পিসটা সব সময় তার হাজবেন্ডকে তুলে দেয়। কিন্তু আজকে আমি এটা খাবো না, এটা আমি তাফসিরের আম্মুকে দিয়ে দেব না। এটা আমি মানবো না। আমি আসার পর থেকে খালি রানই খেয়ে যাচ্ছি। তোমারও তো ইচ্ছে করে রান খেতে, তাই না? না, এটা খেতে হবে। তবে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যদিও আমাকে সে রান দেয়, আমি খেয়ে দেয়, কিন্তু আবার ওকে একটু দেই। বিশেষ করে হাড়টা ওকে দেই। ও হাড় চাবাতে অনেক বেশি পছন্দ করে। তো যদিও সে এখন রান না যদি নিতে চায়, তবে আমি কিন্তু তাকে হাড় হলেও হাড়টা ওকে দেব। আর এই যে আমাকে কিন্তু এত কিছু তুলে দেয়, আমি বুঝি না। আমি খাবো অল্প একটু, আর একটু একটু করে নিয়ে খেলে কি সমস্যা হয়, কিন্তু একদম প্লেটের উপরে পাহাড় বানিয়ে দেবে যে খাও। আসলে এত বেশি ভালোবাসা, ভালোবেসে এভাবে আদর আপ্যায়ন করা হয়। কেমন লাগলো আমাদের এই সিম্পল আয়োজন, এভাবে সুন্দর করে আমরা খাচ্ছি, ক্যান্ডেল লাইট ডিনার করছি। ক্যান্ডেল লাইট ডিনার না, ডে লাইট ডিনার, বাট স্বল্প আলো। লাইটের ডিনার। এত গরমে আসলে রুম ছাড়া খাওয়ার কোনো অপশন নেই। আসলে মেঝে একদম বেস্ট অপশন আমাদের কাছে মনে হয়েছে এই গরমে। আসলে বাহিরে বের হওয়া এক সেকেন্ডও হচ্ছে না, তো গরম, গায়ে ঘেমে মনে হচ্ছে গোসল করে করে রুমে ঢুকছি। যার কারণে আর কি এই দিনের বেলায় লাইট অফ করে আবার তাপসিরও ঘুমাইছে। তো ভাবলাম যেহেতু রুমটাও গরম হয় লাইট দিলে, তো একটু কষ্ট করে আরাম করেই খাই, তাই না? খাওয়ার শান্তি সবচেয়ে বড়। ওকে, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আরেকটা কথা বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে আসলে বিদায় নিলাম, নেওয়ার পরও আবার ভিডিও করছি আরেকটা কথা বলার জন্য। যেহেতু প্রচন্ড গরম, ফ্যান বন্ধ করে ভয়েস দেওয়া কোনোভাবেই সম্ভব না। যার কারণে চেষ্টা করছি সরাসরি ভয়েস দেওয়ার, এবং ছোট ছোট ভিডিও পারলে যত ছোট করা যায় সেই রকম ভাবে ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। কারণ সত্যি কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে। এভাবে রেগুলার আর কি যদি 10-12 মিনিটের ভিডিও দেয় এই গরমে, আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যার কারণে একটু ছোট ভিডিও দিচ্ছি। আশা করি আমার আপু ভাইয়ারা এই ছোট্ট ভিডিওগুলো অ্যাটলিস্ট ফুল ওয়াচ করবেন। আমি তো কারো ভিডিও ফুল ওয়াচ ছাড়া দেখি না। কেন আমার ভিডিওতে ফুল ওয়াচ হয় না? আমার খুব বেশি কষ্ট হয়। 8 মিনিটের ভিডিও দিলেও ভিউ ডিউরেশন এত কম, অথচ সবাই বলে ফুল ওয়াচ করছে। জানি না, সব আল্লাহর ইচ্ছে। কিন্তু আমি অনেস্টলি সবসময় যেটা বললেই যাব যে 20 মিনিট কেন 25 মিনিট হলেও আমি সবার ভিডিও ইনশাআল্লাহ ফুল ওয়াচ করি। আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর হচ্ছে আমাদের মানে পরিবারে যারা বন্ধু হয়েছেন তারা ভিডিওর নিচে অ্যাটলিস্ট কমেন্ট করবেন না যে বন্ধু করে গেলাম, বন্ধু হয়ে গেলাম, পরিবারে আসবেন। প্লিজ কমিউনিটিতে একটা ছোট্ট করে কমেন্ট করবেন, সময় মতো আমরা অবশ্যই আপনাদের কাছেও পৌঁছে যাব। সবাই ভালো থাকবেন। এই যে দেখেন জামাই খাবার পেলে সবকিছু ভুলে যায়, আসলে একা বাসায় ছিল বেচারা, ভালো মতো কিছু খেতে পারে না। তাই আমি চেষ্টা করছি তাকে মানে যতটুকু পারি আদর আপ্যায়ন করার। আমি সবসময় তাফসিরের বাবাকে অনেক কেয়ার নিয়ে খাওয়াই, সেটা সে খুব ভালো করে জানে। ওই যে দেখেন আমাকে নাকি রান দিবে সে, ও মাই গড। সে নিজে না 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 না, তুমি খাও, তুমি খাইলেই আমার খাওয়া। এই যে দেখেন মামুন কিন্তু কথা দিয়ে কথা রাখে, যদিও আমি একটু বেশি খেয়ে ফেলেছি রানের অনেকটা অংশ, তো তাপসের আম্মুকে দিয়ে দিলাম, এটা তাপসের আম্মু এখন খাবে। আর এটি হচ্ছে ভালোবাসা। না না প্লিজ প্লিজ খাও, এটি হচ্ছে ভালোবাসা। দুজন মিলেমিশে খাওয়াটাই সবচেয়ে বেশি মানে উচিত। আর হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে কিন্তু এভাবে কেয়ার করতে হয়, সবাই মিলেমিশে, শেয়ারিং ইজ দ্য কেয়ারিং, চললে কিন্তু সংসারটা সুখের হয়। অনেক কথা ভাববেন মুখে মুখে বলেছি, কিন্তু না কাজে দেখিয়ে দিলাম। আর তাফসিরের মা হাড় খেতে অনেক বেশি পছন্দ করে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।